আল্লাহর পা আছে, এটা কি আপনি জানেন? বিশ্বাস হচ্ছে না? আমি আজকে আল্লাহ তাআলার পা আছে সেটা প্রমাণ করে দিব এবং গোছা পর্যন্ত পা সে বের করে দিবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বাজে মন্তব্য করার আগে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করেন। সূরা কালামের ৪২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, গোছা পর্যন্ত পা বের করার দিনের কথা স্মরণ করো, যেদিন তোমাদেরকে আহ্বান করা হবে সেজদা করতে, কিন্তু তোমরা সক্ষম হবে না। কারণ আপনি তো নিরাকার আল্লাহর পায়ে সেজদা করেন, ইবাদত করেন। তাই আল্লাহ ওই দিন যদি আপনার পা বের করে দেয় গোছা পর্যন্ত, সেদিন আপনি সেজদা দিতে পারবেন না। কিন্তু আমি কিন্তু দিতে পারবো, বা আমাদের মতো লোক যারা তারা ঠিকই দিতে পারবে। কারণ আমরা আল্লাহর পা চিনে সেজদা করি। তাই ওই দিন ওটা আমাদের পরিচিত পা থাকবে, কারণ এই দুনিয়াতে আমি ওই পা চিনে সেজদা করি। তাই আমাদের মতো লোক সেদিন সেজদা দিতে পারবে। আর আপনারা যারা নিরাকার আল্লাহরে বিশ্বাস করেন, নিরাকার আল্লাহর পায়ে সেজদা করেন, তারা সেদিন পারবেন না, এটাই বলা হয়েছে। ৪৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলতেছে, দেখেন, সেদিন তাদের দৃষ্টি অবনত হবে এবং তারা লাঞ্ছিত অপমানিত বোধ করবে। কারণ তারা যখন সুস্থ স্বাভাবিক ছিল তখন তাদের আহ্বান করা হতো এই পায়ে সেজদা করার জন্য, কিন্তু তারা সেদিন মেনে নেয়নি। আপনি দেখেন, আপনাকে অনেকেই আহ্বান করে আমাদের মতো আল্লাহর পা চিনে সেজদা করার জন্য, কিন্তু আপনি কথাগুলো মেনে নিচ্ছেন না। তাই বিবেককে প্রশ্ন করুন, আপনি কি আল্লাহর পায়ে দেখে সেজদা করতেছেন, নাকি নিরাকার আল্লাহর পায়ে সেজদা করতেছেন? যেখানে আল্লাহ তাআলা বলতেছে তার পায়ে সেজদা করতে এবং কি গোছা পর্যন্ত পা বের করে দিবে। ভাই, আমি কিন্তু চিনি পা। আর ওই দিন যখন আল্লাহ গোছা পর্যন্ত পা বের করে দিবে, ওটা আমার অনেক পরিচিত পা। ওই পায়ে আমি অনেক সেজদা দিছি ভাই, আমি লুটাইয়ে পড়ব। কিন্তু আপনি পারবেন না, কারণ আপনি নিরাকার পায়ে সেজদা দিচ্ছেন। বিবেককে প্রশ্ন করুন। সামনে আল্লাহর আরও কিছু আছে, এগুলাও প্রমাণসহ বলবো। সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে জানাতে পারেন। আর আপনারা চেষ্টা করেন আল্লাহর পাটা খোঁজার জন্য এবং ওই পায়ে সেজদা দেওয়ার জন্য। ধন্যবাদ।